আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের অনেক সময় লজিক গেট সম্পর্কিত এ ধরনের চিত্র থাকে সৃজনশীল প্রশ্নে, আর বলা হয় এই চিত্রের আলোকে এক্স এর সরলীকৃত মান নির্ণয় করো। কিভাবে নির্ণয় করব, তাই না? অনেক সহজ, কিন্তু এখানে এ বি সি তিনটে ইনপুট, এটার আলোকে এক্স এর মান সবার শেষে বের করতে হবে। তাহলে আমরা শুরুটা করব কোথা থেকে? শুরুটা করব মূলত আমাদের এইটা হচ্ছে নর গেট, অরের সাথে নট যুক্ত, কিন্তু এইটা আঁকতে হলে আমাদের এই লাইনটার প্রয়োজন হবে, আবার এইটা আঁকতে হলে এটার প্রয়োজন হবে, তাই না? তাহলে আমরা প্রথমে এই যে বাম দিকের এই নট এবং এই দুইটা নট আছে, এই দুইটা নটের আউটপুট কী হবে সেটা দেখব। ভালো করে লক্ষ্য করি, এই নটটা কিন্তু সি এর উপরে যুক্ত হয়েছে। এই যে এই নটটা এখান থেকে সি গেছে, সি এর উপরে নটটা যুক্ত হয়ে এই যে লাইনটা বের হয়েছে, এটা কিন্তু সি নট বলতে পারি, সি এর উপরে নট। আচ্ছা, আবার এইখানে আর একটা নট আছে, এটা কিন্তু এই বি থেকে এই লাইনটা টেনে এখানে যুক্ত হয়েছে, এই জায়গাটায় নটটা যুক্ত হয়েছে, তার মানে এটা বলতে পারে বি নট। অর্থাৎ এইটা হচ্ছে সি নট, এই নটটা সি এর উপরে যেহেতু যুক্ত হয়েছে, আর এই বি এর উপরে নট যুক্ত হয়েছে, তাই এই আউটপুটটা হচ্ছে বি নট বলতে পারি। এবার আমরা আস্তে আস্তে ওদিকে যাব। এখন এই তিনটা লাইন যোগ করে তার উপরে নট যুক্ত হয়েছে, তার মানে কি এই লাইন হচ্ছে এ, এই লাইন হচ্ছে বি, এইটা হচ্ছে সি নট। তাহলে এ প্লাস বি প্লাস সি নট, তার উপরে এই নট যুক্ত হবে। এই যে লক্ষ্য করি, এই যে এ লিখলাম, এটা প্লাসের প্রতীক, তাই না? তারপর এই প্লাস বি প্লাস সি নট, তার উপরে আরেকটা কিন্তু এখানে নট আছে, এই নট টোটালটার উপরে নট, অর্থাৎ এই নটটা কিন্তু এটার উপরেও আছে, এটার উপরেও আছে, এটার উপরেও আছে, সেই জন্য তিনটার উপরে আমরা এই নটটা অঙ্কন করেছি, বা বার বা পূরক যাই বলি না কেন। এই লাইনটা পেলাম। এবার এইখানে আসি, এখানে কি হয়েছে, এই দুইটা মিলে জাস্ট গুণ হয়েছে, এটা কিন্তু অ্যান্ড, এটা নর, এটা হচ্ছে নর গেটের প্রতীক, অরের সাথে নট যুক্ত হয়েছে, প্লাসের সাথে নট যুক্ত হলে তাকে নর গেট বলে। আর এটা কিন্তু অ্যান্ড গেট, ডি এর মতো দেখতে, এটাও কিন্তু অ্যান্ড গেট। তো যাই হোক, এটা গুণের আউটপুট হবে। এখন কোনটা গুণ হয়েছে, এই লাইন আর এই লাইন, এই লাইন হচ্ছে বি নট, এটা কিন্তু বি নট, আর এইটা কিন্তু এখান থেকে এদিক দিয়ে গেছে, মানে সি থেকে শুরু হয়েছে, তার মানে এটা সি। তাহলে আমরা বলতে পারি বি নট ইন্টু সি, অথবা বি নট অ্যান্ড সি, যাই বলি না কেন, গুণ হয়েছে। এটার আউটপুট পেলাম এটা, এটার আউটপুট পেলাম এটা। এখন এই দুইটা মিলে আবার এক্স এর মান হবে, তো এইটা বলতে পারি কিন্তু এই টোটালটা, তাই না? এই যে আউটপুট বের হয়েছে এইটার, এটা ইনপুট, এই লাস্টের যে অ্যান্ড গেট, এটার ইনপুট যেটি, সেটি কিন্তু এইটা। তাহলে এইটা আর এইটা গুণ হয়েছে, এইটা বলতে এইটা, এইটা হচ্ছে এই নিচেরটা, তাহলে এক্সের মান হবে এইটা গুণ এইটা, তাই না? এইটা লিখে ইনটু এইটা, এই যে দ্রুত লিখে দিলাম, সময় সেভ করে, এটা লিখলাম ইনটু এইটা, তার উপরে এই নটটা যাবে, অর্থাৎ এইটা লিখেছি। গুণ মানে কি, এই যে ইনটু এইটা, আমি ইচ্ছে করলে এখানে একটা ব্র্যাকেট দিতে পারতাম, না দিলে হয়, সমস্যা নেই। তো এটা হচ্ছে এক্স এর টোটাল আউটপুট। কিন্তু আমাদের বলেছে সরলীকরণ মান নির্ণয় করতে, অনেক সময় পরীক্ষায় বলে, অর্থাৎ লজিক ফাংশন সরলীকরণ, এই যে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী আমরা সরলীকরণ করে এক্স এর মান একটু ছোট করব। তো এইখানে জায়গা হবে না, জায়গা হলেও এখান থেকে লিখতে কষ্ট হবে, আমরা একটা কাজ করি, পরের পেজে যাই, যেটা এখানে সুন্দর করে লিখতে পারবো। এটা এক্স এর মানটা আমি নিয়ে যাই, পরের পেজে নিয়ে যাই, নিয়ে আসলাম। এখান থেকে আমরা সরলীকরণ করব। এখানে একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এইটা ব্র্যাকেটটা তোলার জন্য প্রত্যেকটার সাথে গুণ হবে, কিন্তু একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে নটটা, টোটাল নট, এই প্লাসের উপরে নট আছে, তাই না? তো এই টোটাল নটটা ভেঙে আমরা 1, 2, 3 খণ্ড করতে পারি। হ্যাঁ, করা যাবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল, অর্থাৎ যোগের উপরে যদি পূরক থাকে তাহলে এই পূরকটা প্রত্যেকটার উপরে আলাদা আলাদা দেওয়া যাবে, কিন্তু যোগের পরিবর্তে ইনটু হবে। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার যে ডি মর্গেনের উপপাদ্য আছে, ডি মর্গেন এর উপপাদ্যের নিয়ম অনুযায়ী, প্রথম উপপাদ্য অনুযায়ী, ডি মর্গেনের দুইটা উপপাদ্য। তো তাহলে লিখি, এটা আমরা লিখতে পারি এ নট ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট, এ নট ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট, তারপরে এখানে যা আছে
রেখে দিলাম, এটা যা আছে রেখে দিলাম, এই ব্র্যাকেট তুলে দিলেও হয়। আমি যদি এখানে ব্র্যাকেট দিতাম ওই একই ফলাফল হতো, সেজন্য ব্র্যাকেট একবারে তুলে দিয়েছি। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এইটা থেকে এটা পেলাম কিভাবে? এই নটটা ভেঙে 3 খণ্ড করেছি, 3টা চলকের উপরে দিয়েছি, এর উপরে, বি এর উপরে, সি এর উপরে। সি এর উপরে আগে একটা নট ছিল, তো ডাবল হয়েছে। এখন এখানে একটি কথা, সেটি হচ্ছে যে এই প্লাসের পরিবর্তে ইনটু হবে যদি আমরা এটা ভাঙি। এবার আমরা আর এক লাইনে এসে এই সি এর উপরে ডাবল নট সমান সি হবে। আমরা জানি যেমন এ ডাবল নট সমান এ, এই নিয়ম অনুযায়ী লিখতে পারি, এটা লিখলাম, এটা লিখলাম, আর সি ডাবল নট সমান সি, বি নট সি। এখন এ ইন্টু এ সমান এ, অ্যান্ড অপারেশনের একটা উপপাদ্য রয়েছে। তো এই নিয়ম অনুযায়ী এই বি নট আর বি নট গুণ করে একটা বি নট করতে পারি, সি সি গুণ করে একটা সি লিখতে পারি। আবার বলছি, এই দুটো সেম জিনিস। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই দুটো কমন নিলে কি হয় না? কমন নিব কেন? প্লাস থাকলে কমন নিতাম, এখানে যদি প্লাস থাকতো তাহলে কমন নিতাম। কিন্তু কমন না নিয়ে আমরা জাস্ট এইটা যদি এখানে লিখি, এ লিখলাম, আর এই দুইটার পরিবর্তে একটা লিখলাম। দুইটার পরিবর্তে একটা লেখা যাবে, কারণ এটা যদি এ হয়, এই টোটালটা যদি এ হয়, টোটালটা যদি এ হয়, এ ইন্টু এ সমান এ। অথবা একই ইনপুট একাধিক হলে গুণ করে একটা ইনপুট হবে, এটা তো আমরা জানি, তাই না? এটাই উত্তর লাস্টে, এটাকে ছোট করা যায় না। এ নট বি নট সি উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।